আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একটা কিন্তু নতুন পরিবর্তন আসতে যাচ্ছে। যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আগে কি করা লাগতো, যে পুলিশ ভেরিফিকেশন করা লাগতো। আগে কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশনের ঝামেলাটা কিন্তু অনেক অনেক অংশে ছিল, সেটা কিন্তু আর এখন থেকে লাগবে না। সেই সাথে আরো কি পরিবর্তন আসছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে? ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশের কি মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না। এখন থেকে কিন্তু আর মন্ত্রণালয়ের অনুমোদনটাও লাগবে না। কেন লাগবে না এবং কি কি কারণে লাগবে না, এসব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একদম শেষ অবধি পর্যন্ত দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা আছে, এটা যে শিক্ষা মন্ত্রণালয়ের যে আর অনুমোদন লাগবে না, সেই সাথে পুলিশ ভেরিফিকেশনেরও কিন্তু আর প্রয়োজন নেই। তাহলে দেখুন, আমরা যদি একটু ধাপে ধাপে আলোচনা করি তাহলে আপনাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। এখানে কি বলছে একটু বোঝার চেষ্টা করি আমরা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না। অর্থাৎ বেসরকারি যে এই যে এনটিআরসির যে শিক্ষক নিবন্ধন, এখানে কিন্তু এই যে 18তম শিক্ষক নিবন্ধনে যারা পাশ করেছে তাদের কিন্তু এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু আর কি লাগবে না, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না। শিক্ষা মন্ত্রণালয়ের যদি অনুমোদন যদি না লাগে তাহলে কিন্তু আর পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন হবে না, সেটাই কিন্তু বলছে। দেখেন আমরা আস্তে আস্তে সেদিকেই যাচ্ছি। এদিকে একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, তাহলে আরেকটু সহজভাবে বোঝা যাবে। এদিকে একটু খেয়াল করুন। জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসি। এটা আমরা আগেই জানি, তাই না? প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত নিয়োগ সুপারিশ হতো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে। অর্থাৎ প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত নিয়োগ সুপারিশ হতো কার? কি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে। মূলত পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হতো। তবে এবার সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে যাচ্ছে না এনটিআরসি। ওকে, অর্থাৎ সেই প্রক্রিয়ায় কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা হতে যাচ্ছে না, যার কারণে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের তেমন প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এবার একটু এখানে খেয়াল করলে ভালো করে বুঝতে পারবেন। দেখেন এই যে কি বলছে, আগের গণবিজ্ঞপ্তিগুলোতে প্রাথমিকভাবে একবার সুপারিশ করা হতো, পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পূরণ শেষে পরবর্তী ধাপে ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগপত্র দিতে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হতো। তবে এবার এ ধরনের ঝামেলা নেই, এনটিআরসি নিজেই ভেরিফিকেশন ফর্ম আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে। অনুমতি প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরকার হতে পারে। অর্থাৎ এইবার থেকে কিন্তু আইন মন্ত্রণালয় অর্থাৎ এনটিআরসি কিন্তু এই যে পুলিশ ভেরিফিকেশনের যে সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই ভেরিফিকেশনের ফর্মটা নিজে এনটিআরসি পাঠিয়ে দিবে। যদি বিশেষ কারো যদি প্রয়োজন হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দরকার হতে পারে। ঠিক আছে, ওই কর্মকর্তা আরো বলেন, যেহেতু এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটা প্রতিষ্ঠান, সেহেতু তারা মৌখিকভাবে কোনো কিছুর পরামর্শ আমাদের সাথে করতে পারেন। পরামর্শ করা আর অনুমোদন নেওয়া ভিন্ন বিষয়। সুপারিশের জন্য আমাদের অনুমোদনের প্রয়োজন নেই। তাহলে দেখা যাচ্ছে যে এনটিআরসি তে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা হচ্ছে, এখানে কিন্তু আর পুলিশ ভেরিফিকেশনের যে ঝামেলাটা, এটা কিন্তু হ্রাস পেতে যাচ্ছে, যার কারণে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কিন্তু খুব দ্রুত কমপ্লিট করার সম্ভাবনা রয়েছে। দেখা যায় শেষ পর্যন্ত কি হয়। আর এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন আর শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।